ফোটে ক্রাশ খাইছি বিয়াই নামি তোমার দেখে মনের ভেতর আমার লাড্ডু যে ফোটে উদাস মনে উদাস হাওয়া বুকের মাঝে পড়লো ক্রাশ বিয়াই নামার ক্রাশ ওই 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 বিয়াই নামার ক্রাশ আরে বিয়াই নামার ক্রাশ ওই 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 বিয়াই নামার ক্রাশ ও তুহিন তুহিন মা ও তুহিন মা তুহিন মা তুহিন 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 দিলে তো একবারে 12টা বাজাইয়া আমি তুহিনের নাকি কি রোমান্টিক করতেছি আমি তুহিন দুজনে মিলে নাচানাচি করলাম কেবলই আমার ভালোবাসার কথা কবার নইছিল আমার ঘুমটা ভাঙাই দিলে। মা তুমি এগুলা কি কইতাছো? তুমি তুহিনের সাথে নাচানাচি করতেছো? সি 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 মা, এগুলা কোয়ার আগে তোমার লজ্জা করা উচিত। তুহিন না আমি ভালোবাসি, ও হলো তোমার মেয়ের জামাই হইব, আর তুমি কিনা মেয়ের জামাই না স্বপ্নে দেখতেছো নাচানাচি করতেছো? সি 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 সি, লজ্জা বলতে তোমার কিচ্ছু নাই। আই আই আমি যারে মন চাই তারে ভালোবাসবো, ভালোবাসার কথা কমু। আমি তুহিনরে ভালোবাসি, তুই তুহিনরে ভালোবাসবি মানে মেয়ের জামাই হবো কি ভাই? বাদ দে, আমার তুহিন আমার স্বপ্নের নায়ক। বাড়ির মানুষ মানে একবার শেষ করে ফেলাইলা। এই সমস্ত কথা যদি মানুষজন শুনে যে মেয়ে যেই পোলারে ভালোবাসে ঠিক সেই পোলারে মায়ের ভালোবাসে, এই কথাটা মানুষজন শুনে কি কইবো? তোমারে স্যাপ দিব। মা আমার মনে হয় কি তোমার ভূতে যদি ধরছে, আমি তোমার সুরা কইয়া ফুটিতাছি। আমারে কি এর ভূতে ধরবো? ভূতে ধরবো কে? আমি কি পাগল? পাগল আমারে তো ভূতে ধরছে। আমার ভূতে ধরছে হইলো প্রেমের ভালোবাসার ভূতে, ওইটা হইলো তুহিনের ভালোবাসার ভূত। সি মা সি, তোমারে প্রেমের ভূতে ধরছে এই সমস্ত কথা কইতেছো? আচ্ছা মা তুমি কি ভুলে গেছো তোমার বড় ছেলে বিয়ে করাইছো? আমি একটা মেয়ে, তোমার বিয়ের যোগ্য ছেলে আছে, বিয়ে করাইবা। এই সমস্ত কথা যদি তারা শুনে কি মনে করবো কও তো? তোমরা কি মনে করবো? আমারে কি কব? কি কব? কি কব? হ্যাঁ, রামন চাই তাই কই গা। আমি কারো দাঁড় দাঁড়াই না। আমি কি ওগর কামাই খান না? ওরা আমার কামাই খা, আমার ডাকা আমার দা পরে আমার যা মন চাব আমি তাই করব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু দয়া করে তুমি তোমার জীবন থেকে সইরা যাও। আমারও তো পাগল পাইছে। আমি তুহিনের জীবন থেকে হরমু, তোরা আমার কামে বাধা দিবি না। মনে হয় ঘুমাইছে। তুহিন, তুহিন সোনা জাদু আমার আরেকটা বার আহো না স্বপ্নে আহো। আমি তো বন্ধা হইলাম। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু নদীর পাড়ে যাচ্ছি। তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে বলো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি কোন সাহসে আমার রেখে আমার মার ঘরে যাও? এই তুমি এসব উল্টাপাল্টা কি কইতাছো? আমি তোমার মায়ের ঘরে যাই মানে? আমি কি উল্টাপাল্টা কথা কইতেছি? তুমি গেছো দেখে আমি কইতেছি, তাও আবার দিনের বেলা না রাত্রে বেলা তুমি গেছো। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি কি সব উল্টাপাল্টা কথা কইতেছো? আমি তোমার মায়ের ঘরে কেন যাবো? হেই মুক্তা, তুমি কি নেশা টেশা করে আসছো? হ্যাঁ, যে তুমি আমার উল্টাপাল্টা কথা বলতাছো? আমি তোমার মায়ের ঘরে কেন যাবো? আচ্ছা তুমি ক্লিয়ার করে আমারে কও তো, আমার এখানে খটকা লাগতেছে। আমি উল্টাপাল্টা কিছু খাইছি? আমি তো উল্টাপাল্টা কিছু খাই না। মা আমারে আজকে কইতেছে যে তুমি নাকি প্রত্যেকদিন রাতে স্বপ্নের ঘরে মার ঘরে যাও। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি ভালোবাসো আমারে, আমার কাছে স্বপ্নে আইবা, তুমি আমার কাছে না এসে তুমি মার স্বপ্নে যাও, এটা কোনো কথা? আরে পাগল, শোনো, স্বপ্ন তো জীবন ভরা স্বপ্নই থাকে। স্বপ্ন কি বাস্তব হইতে দেখছো কোনোদিন? ঘুমটা ভাঙলেই স্বপ্ন শেষ। বুঝি বুঝি সব, তুমি আগা টকা গড়া টকা। এই তোমার কি মাথা মুতা ঠিক আছে? তোমরা দুইটা মিলে আমার মনে হয় না পাগল হয়ে গেছো। এক কাজ করো, তোমাকে বাড়ির পাশে একটা পুকুর আছে, একেবারে ঠান্ডা পানি,
ঠান্ডা পানির মধ্যে ডুব দিলে মাথাটা যদি একটু ঠিক হয়। ডুব না আমার আর আমার মায়ের দিতে হবে না, ডুবটা তোমার দিতে হবে। সবখান থেকে যত সব। আরে এই শোনা, তুমি রাগ করতেছো কেন? এই ফোন দিও। দেখছে কি পাগলের মতো কথাবার্তা বলে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না ভোলা। সোনা তুহিন, আমি তোমার মনে প্রাণে ভালোবাসি, তুমি আমার ভালোবাসায় অ্যাকসেপ্ট করো। I love you, সোনা। এই মা, তুমি কি শুরু করছো বাড়ির মধ্যে ফুল টুল নিয়ে? কথা কবি না, আমি প্র্যাকটিস করতাছি। প্র্যাকটিস? কি প্র্যাকটিস করো তুমি ফুল নিয়ে? আল্লাহ আল্লাহ, মা তুমি এগুলা কি কইতাছো? তোমার বয়স আর তুহিনবার বয়স কি এক? একটা হাঁটু সমান পলাশ বয়সে যদি প্রেম করো, তাছাড়া এলাকার লোকজন কই হইবান কি? দেখ গাদা, ভালোবাসার কোনো বয়স লাগে না। তুহিনেরা আমার মনে ধরছে, আমি ওর কাছে বিয়া হবো। আল্লাহ আল্লাহ, আমি পাগল হয়ে যাবো। ভাবি, আফা, কই গেলা তোমরা? কি হইছে? এই ভাবি, এই বাড়িতে গেলা কি চল, তোমরা কি দেখো না? মা এই বয়সে গেলা কি কইতাছে? আর মা যা কইতাছে এগুলা যদি করে, আমাকে বাড়ির মানিজ্য চার দোকানে আলোচনা হবো। আমি কি করব? এগুলা আমারে কোকে। তোমার মার এই বয়সে ভীমরতি ধরছে, আমার কথা সে শুনে? বৌমা, আমি কি এমন ক্ষতি করছি? আমি তো বেশি কিছু করি নাই। তাছাড়া তোমরা জানো না, ভালোবাসা হলো পবিত্র। ভালোবাসা ভালো বুঝো না, আমি তো একটু খালি তোমাকে ভালোই বাসি। বৌমা, তুমি আমার একটু হেল্প করো। তুমি চেয়ারে বউ, আমি তোমারে তুই মনে করে আমি ফুল দিয়ে প্রপোজ করবো। মা, তোমার হাতে ফুল কেন? ফুল না তুমি কি করতেছো? হাতে ফুল কে তুই বুঝতেছস না? মা যা শুরু করছে, আমি কিন্তু বাড়ি ঘরে আগুন ধরা হাল দিমু। হাঁটুর বয়সী একটা বলা, হে নাকি তার লগে প্রেম করবো। মা, আমি যে তোমারে গতকালকে রাতে বারবার বুঝালাম, আমার একটা কথা কি তোমার মাথায় ঢুকে নাই? কি শুরু করছো? হ্যাঁ, আমি যারা ভালোবাসি তুমি তারে কেন ভালোবাসো? তুমি কি লাস্ট পর্যন্ত সত্যি না? চুপ থাক। তোকে ভালোবাসা তো আমি মাইনা নিই নাই, তাহলে তো আমি ভালোবাসতেই পারি। আল্লাহ, আমার মরণ দাও, মরণ দাও, আমি কিচ্ছু বুঝতেছি না কি করবো। আচ্ছা তুমি কি শুরু করছো? হ্যাঁ, এই বয়সে কি তোমার প্রেম করার বয়স? আমাকে বয়স হলো প্রেম করার বয়স, আমাকে যা মন চাইবে তাই করবো। আল্লাহ রে, আমার ভালোবাসার মানুষটা টানাটানি শুরু করছে। কি শুরু করছো তুমি? তোরা চিল্লাচিল্লি করিস না, তোকে চিল্লাচিল্লি শুনলে আমার ভালোবাসার ফিলিং নষ্ট হয়ে যাবো গো। আমার সোনা তুহিন, তুহিন, এক কাম কর, বাজারে যা, যাই আমার লাগি একটু বিষ নিয়ে। বিষটা খাই আমি মইরা যাই, আর অশান্তি ভালো লাগতেছে না। তুমি খাইবে কে? আমারে দাও, আমি খাই মইরা যাই। মার এরকম ভাবে বাড়তে দেওয়া যাবো না, একটা কিছু করতে হইব। যা করার আমারই করা লাগবো, নইলে হিতে বিপরীত হয়ে যাইতে পারে। তোরা বাড়িতে থাক, আমি যাইতেছি একটা ব্যবস্থা করার লিগে। ও আল্লাহ, আমার কি হবো তাহলে? এই বাড়িতে থাকি আমি এই কাহিনীগুলা দেখবো না? আমি এই বাড়িতে থাকবো না, দরকার বলে আমি বাপের বাড়ি চলে যাবো। পুলাটা যে কোথায় গেল, এটা আর মানুষ করতে পারলাম না। আমি খেতে যাবো, আমার সাথে সঙ্গে থাকবো, জায়গা জমিগুলো দেখে নিব। আমি বয়স হয়ে গেছে, কোন দিন আছি কোন দিন নাই, ছেলেটারে আর বুঝাইতে পারলাম না। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা মুক্তা, তুমি আমগো বাড়িতে? হ্যাঁ আঙ্কেল, আমি আপনাকে বাড়িতে। আপনার লগে আমার বেশ কিছু কথা আছে। কি কথা? আঙ্কেল, তুহিন এগুলা কি শুরু করছে? ও কিনা শেষমেশ আমার মায়ের সাথে, আমার মায়ের বয়স হয়ে গেছে, তার সাথে প্রেম করতে চায়। ও কি, আমার পুলার মাথা টাথা ঠিক আছে নাকি? তা আমি জানি না, আমি তো ভাবছিলাম সে আমারও ভালোবাসে, কিন্তু সে যে আমার অগোচরে আমার মায়ের ভালোবাসে এটা কেমনে জানবো? আমার মায়ের স্বপ্নের মধ্যে প্রত্যেকটা দিন রাত্রে বেলা হে এই জিনিসগুলো আমি শুনলে পরে আমার মাথা ঠিক থাকে। কোন আপনি? মারে, আমি তো জানি আমার ছেলে তোমারে পছন্দ করে, কিন্তু তোমার মারে পছন্দ করে আমার মাথায় কিছু ঢুকতাছে না। মারে, তুমি অস্থির হয়েও না, আমার পোলা বাসায় আসুক, আমি দেখতাছি এটা কি করা যায়। আঙ্কেল, আপনি
কি দেখবেন? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারি না, আমার মায়েরে তুহিন কি এমন জাদু করছে যে তুহিনের নাম ছাড়া আমার মা অন্য কিছু মুখে আনতে পারে না, সারাক্ষণই খালি তুহিন তুহিন তুহিন। দেখেন আঙ্কেল, আপনি আপনার ছেলের সাবধান করে দেন, আগে বলে দিতেছি, যদি তা না করেন একটা খুনাখুনি হয়ে যাবে, আমি কয়ে দিলাম। আল্লাহ রে, এইটা কি হইল? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ, কিছু তো মাথায় আসতেছে না। আর মুক্তার মা আমার থেকেও 5 বছরের বড়, তার সাথে আমার ছেলে, ছি ছি ছি, আমি চিন্তাও করতে পারছি না। যাই। ধন্যবাদ। তাহলে তুমি গ্রহণ করলা? আমি গ্রহণ করলাম। আমি অনেক খুশি হয়েছি। আমি আমি কোনোদিনও ভাবি নাই এত তাড়াতাড়ি তুমি আমার ভালোবাসা গ্রহণ করবা। আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। কি কইলেন? কইলাম যে আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। এই চাচি, আপনার কি মাথা মুথা ঠিক আছে? আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, আমার বয়স কত আর আপনার বয়স কত? আরে অনেক বয়স হয়ে গেছে বাবা, একটা পা তো কবরে চলে গেছে, কিসের ভালোবাসাবাসি এই বয়সে? শুনেন চাচি, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া এখন নামাজ কালাম পড়েন, বেশি দিন আর নাই, চলে যাইতে হইব, সেই চিন্তা করেন আইসে ভালোবাসাবাসি দিয়া। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বাবা কথা কইও না শোনা, চাচি কাউকে। আর ওই যে ভালোবাসা তো কোনো বয়স দেয় না, ভালোবাসা যে কোনো বয়সেরই হয়। আমি হাসাই ভালোবাসি। তুমি এই যে প্রতিদিনই না আমার স্বপ্নে আহো, আমি আমি না তখন খুব খুশি হই। আর খালি তোমার কথা মনে পড়ে, এই যে তুমি যে স্বপ্নে আহো না, এই স্বপ্নই তো বেজালটা বাজাইছে। আমি তোমার ভালোবাসি। দেখেন চাচি, আল্লাহর ওয়াস্তে আজাইরা কথাগুলো আর আমারে বললেন না, কিসের ভালোবাসাবাসি? আরে বাবা, বয়সের একটা ব্যাপার তো থাকে, তাই না? এইটা কোনো ভালোবাসাবাসি জাত হইল কোন? এই যে আমি যা বুঝতেছি না, আপনার মায়ের মাথাটাও যেমন গেছে, আপনার মাথাটাও ঠিক তেমনই গেছে। তুমি এবার করো কে? আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। ভালোবাসা অ্যাকসেপ্ট করবো, তাই না? ভালোবাসা আমার কলজাটা একবারে ফাইটা গেল। এত সুন্দর ফুলটা আমার সোনার মনে হয় মন ভালো না, ফুল যে ও নাতে নিতে, তাইলে বুঝছি ও অভিমান করছে, দিতে পারিনি, দেরি হয়েছে ফুল। আমি এত সহজে হাল ছাড়বো না, যে কথাই আছে না, পারিব না, এ কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার। কত বড় সাহস ওর! আজকে আসুক, লটারি দিয়ে ওর হাত পা ভাঙ্গা, তারপরে ওরে থুয়ে দেবো ঘরে। বুড়া মানুষ, তার সাথে। এই কই গেছিলি তুই? মানে মানে আব্বা, আমি একটু বাইরে গেছিলাম, কিন্তু তোমার হাতে লাঠি কেন? এই লাঠি দিয়ে তোর হাত পা ভাঙবো, এই জন্য লাঠি। আব্বা, আমি আবার কি করলাম? কি পাগলামি শুরু করছি? কি করছস তুই জানোস না? আর ওই বুড়ির হাঁটুর বয়সে তুই সেই বুড়ির সাথে নাকি তুই প্রেম প্রীতি করে বেড়াস? হ্যাঁ, যে বুড়ি উঠে ঠিক মতো বাথরুমে যেতে পারে না, খারাপ হয়ে কথা কইতে পারে না, এই বুড়ির সাথে? তোর জন্যে আমি এই এলাকার মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। মানুষ আমারে দেখলে পারে নানান কথা বলে, হাসি ঠাট্টা করে। এই দুনিয়াতে কত অল্প বয়সী মেয়ে আছে, তাদের দেখোস না? ছি ছি ছি, শেষ পর্যন্ত এই বুড়ির পাল্লায় পড়লি তুই। আচ্ছা, কত তোর কি তাবিজ করছে? তুই বুড়ির পাগলে মাতলি কেমনে? আব্বা, একটা কথা আছে না, প্রেম প্রীতির যে ব্যাপারটা, সেটা তো কোনো বয়স মানে না, কোনো জাত মানে না, কোনো ধর্ম মানে না। প্রেম প্রীতি যে কোনো বয়সে যে কোনো ধর্মই হইতে পারে। লাগো, আমার বুলা এটা কি কইলো? আমার তো মাথা ঘুরাইতেছে। পাল্লা, হায় হায়, প্রেম প্রীতি বলে বয়স মানে না।
এই কোন যুগে এসে পড়লাম? আমার ছেলেরে এই বুড়ি কোন তাবিজ করছে, কাল সকালে গিয়ে এই বুড়িরে জিজ্ঞেস করবো যে কোন তাবিজ করছো আমার পোলারে। রাখ তুহিন, তুহিন, তুমি আমার ভালোবাসা এইভাবে প্রত্যাহার করলা। আমি আমি খুব কষ্ট পাইছি জানো তুহিন। আমি না দিন রাত তোমার নিয়ে স্বপ্ন দেখি। তুমি আমার হাতে পা দিলা না, কোনো সমস্যা নাই। আমি অন্য ফর্মুলা দেখুন কেমনে তোমারে হাতে ফালান যায়, আমি ওই রাস্তায় খুঁজে বার করবো। তুমি আমার স্বপ্নের নায়ক। আমি খালি তোমারই চাই, তুমি আমার, তুমি শুধু আমার, আর কারণ না। তুহিন, আই লাভ ইউ তুহিন, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এত রাত হয়ে গেছে, তুমি ঘরে ঘুমাইতে না যে ফুল না এখানে কি করতেছো? আমার তো খেতে ঘুমায় না, আমার চোখের ঘুম কারা নিছে। তুহিন, তুহিন আমার ঘুম কারা নিছে। মা, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। তোমার যে সারাটা দিন বুঝাইলাম, তোমার কি মাথায় একটা কথা ঢুকে নাই? তুমি এখন রাত্রে বেলা কাহিনী শুরু করছো। দেখ, আমি হইলাম তোর মা, তোর মায়ের উপরে বড় গলায় কথা করতে সাহস তো কম না। হ্যাঁ, তুই করলাম আমার নাকি বাড়াবাড়ি করতেছ। তুই জানিস না আমি তুই এনে ভালোবাসি, আর আমি আই লাভ ইউ কই। তুই আমার কথা কাটা হবি না, কাটা হবি না। আমার তুই এনে পাওয়ার জন্য যা যা করুন না আমি সব করবো। মা, তোমার মাথার মধ্যে তোমার বয়সের চিন্তাটা ঢুকাও। যদি বয়সের চিন্তাটা ঢুকাও না, তাহলে তোমার মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তা না আর কোনোদিন আসবো না, মাথা থেকে সব চলে যাবো। বাবা বাবা, এসের কি হইছে? আমার কি আহামরি বয়স হইছে? আমার চাইতে কত বেশি বয়স বেলা হেন না মেয়েরা প্রেম করে, এ তুলনাতে আমার বয়সই হয় নাই। দেখ, তুই আমার মেয়া, আমি চাই না যে আমগো মা মেয়ের মধ্যে ফাটল দুরুক ঝগড়া বাজুক। আমার তুই রে আমার করে নিবার দে, আমার গুড় থেকে হয়ে হয়ে রাজা। আমি ফাটল ধরাইতেছি না, ফাটল ধরাইতেছো তুমি। তুহিনটা আমি ভালোবাসি, যে কিনা তোমার মেয়ের জামাই হবো, তুমি তারে না মনে প্রাণে পিরিতের আলাপ করতেছো। এটা তোমার সহ্য হয়? তাহলে কারা ফাটল ধরাইতেছো? তুমি ফাটল ধরাইতেছো না? মেয়ের জামাই হবো কি ভাই? কি ভাই মেয়ের জামাই হবো? আমি তো অন্য মাইনে নেই। দেখ, আমার লোকে জ্ঞানার করবি না। আমি এন বয়া বয়া আমার তুহিনের কথা মনে করতেছি। আমার রুম থেকে হয়ে যা, আমার যেসব ঘুম ধরবো আমি এসব ঘুমাবো। আমার স্বপ্নে তুই নাইব, আমার আকাশে কি সুন্দর বাঁশি বাজাবো, আমার গান শোনাবো, গুন 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 গান গাইয়া নীলব মোরা যায়। গেছে গা আমার তুহিন, আমার স্বপ্নের নায়ক। আই লাভ ইউ সোনা। আমি একটু পরে ঘরে ঘুমাবো, তখন আবার স্বপ্ন আইও। আফা, আমরা কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছি, কিসের নিগা এখানে আনছোস তাও তো কিছু কইতাছস না। আরে কই মুদেকে তো আনছি, এত অস্থির হইছিস কেন? হ্যাঁ ভাবি, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, যায় দেখো মা কি করতেছে। তুমি মার দিকটা খেয়াল রাখবা, যাও তাড়াতাড়ি যাও। আর তোরে নে কি লেগে আনছি, এখন তোরে ভাঙ্গা কইতাছি। এই পথ দেই একটু পরে তুহিন আইব। তুহিন আহার লগে লগে কি করবি তুই জানোস? পাউডার জাপটে ধরবি, দইরা নেই, আরে বুঝাবি যে আমি ওর কতটা ভালোবাসি, আর ওর মন থেকে যাতে আমার মার নামটা মুইছা ফেলাইতে পারে এই কামটা করতে হইব। যেমনি বুঝায় ফেলায় কিন্তু মার নামটা সরাই দিতে হইব। তুই কিন্তু খুব ভালো করে জানোস, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আঙ্গো। আর ও যদি সবকিছু শোনার পরেও না মানতে রাজি হয়, কি করবি জানোস? ওরে কবি যে আমার ভাগে যে জায়গা সম্পত্তি আছে না, সবার নামে লেখা দিবি। এইটা কবি, দেখবি ও ঠিকই মানে নিব। যেমনি হোক, যেইভাবে হোক, মার নামটা কিন্তু আর মুখ থেকে মুছাইতেই হইব। তুই বুঝতে পারছস? হফা, আমি ভালো করে বুঝামু। তোর জায়গা সম্পত্তি থেকে আমার জায়গা সম্পত্তি যত আছে সব দিয়ে দিমু, তারপরেও আমি বুঝাই ছাড়মু। এই নাল আমার ভাইয়ের মতো কথা কইতেছস, এখন সব তো আমার ভাই ভাই মনে হইতেছে।
বুঝ আইতেছে আইতেছে আমি যেমনে যেমনে করছি হেমনে হেমনে কিন্তু করবি তাড়াতাড়ি ভাই 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 এই রানা এমনি করে পাওয়া যাবে ধরছিস কেন স্যার? ভাই আমি পাও ছাড়বো না, আপনি যে পর্যন্ত সোজাবেন না আমি এ পর্যন্ত পাও ছাড়বো না। আরে বোকা, আমি বাঁকা কোথায়? আমি তো সোজা হয়ে দাঁড়াই আছি। ভাই এ সোজা না, আপনি আমার মার জীবন থেকে চইরা যান। এলাকার মানুষ খালি কানাকানি করতেছে, আঙ্গরে মান ইজ্জত কিচ্ছু থাকবো না ভাই। আপনি আমার মার জীবন থেকে চইরা যান। আই ওঠ ভাই আমি উঠবো না ভাই। আরে ওঠ 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 এনে দাঁড়া। সমস্যা কি তো করে? ভাই ভাই আমার মার জীবন থেকে সইরা দাঁড়ান ভাই। এই তোরা পুরা ফ্যামিলির মানুষজনটা কি আমারে পাগল পাইছস? ভাই ভাই পুরা ফ্যামিলির মানুষ পাগল হয় নাই, পাগল তো করছেন আমার মায়েরে। ভাই ভাই আমার জায়গা সম্পত্তি যত যা আছে, আমার বোনের জায়গা সম্পত্তি যত আছে সব আপনার নামে লিখে দিন ভাই। তারপরেও ভাই ভাই আমার মার জীবন থেকে সইরা দাঁড়ান ভাই। ভাই বোকা, আমি কি তোর মায়েরে ভালোবাসি? তোর মায় তো আমারে ভালোবাসে। আগে দেখতে হবে আমি তারে ভালোবাসি কিনা। সে আমারে নিয়ে রাত বিরাত স্বপ্ন দেয়। সমস্যা তো তোর মায়ের মাথায়। তাইলে ভাই আপনি আমার মায়েরে ভালোবাসেন না? না, তোর মায়ের আমি কেন ভালোবাসবো? তুই একটা জিনিস খেয়াল কর, এই যে আমার বয়স কত, আমি ইয়ং একটা ছেলে, আমি ওই কেন 70-75 বছর বয়সে একটা মানুষের সাথে প্রেম করতে যাবো, তারে ভালোবাসতে যাবো, এটা কি তোর মাথায় ঢোকে না? আমারও তো ভাই হেডাই কথা। আরে তাহলে শোন, আমি তোর মায়েরে কেন ভালোবাসতে যাবো? আমি তো ভালোবাসি তোর বোন রে, বিয়ে করতে হলে আমি তারাই করবো। আমার বোনের ভালোবাসেন? হ্যাঁ। আমার মায়েরে না? আরে না বোকা, তারে আমি কেন ভালোবাসবো? তুই একটা জিনিস বোঝ, সে তো আমার ভবিষ্যতে হবু শাশুড়ি হইতে যাচ্ছে। তারে কি ভালোবাসা যায়? তারে ভালোবাসলে ওই চোখ দিয়ে বাঁচতে হয়। হ্যাঁ ভাই হেডাই, আমি নিজে খাড়া থেকে আপনাকে বিয়া দিব, আপনাকে বিয়ার মধ্যে আমি এক পায়ের উপর রাজি। এবার আমার কথা কি ক্লিয়ার বুঝা পাইছস? দয়া কইরা আমার সাথে তোরা সবাই আর পাগলামি ছাগলামি করিস না, আমার মতো একটু থাকতে দে। কাম হয়ে গেছে কাফা, জমি জামা যা চামাবো কিচ্ছু দেয় না কেন, এমনিতে কাম হয়ে গেছে গা। ভালো হয়েছে, আমি তোরা ভাবছিলাম যে আমার ভালোবাসা মনে হয় ভাগ করে আমার মাই নিয়ে গেছে গা। এখন ভালো হয়েছে, ও তো কইছে যে আমারে ভালোবাসে আমারে বিয়ে করবো। এবার বাড়িতে চল। বাড়িতে না দোহাই লাগে, আপনি যায়েন না মা। সারা যাও কইছি, আমারে সারা দাও। আমারে যদি বেড়া করো, আমি বললাম আমার পোলারে দিয়ে তোমার তালাক দাও। আপনার পোলারে দিয়ে তালাক দেন মানে জামুনে তাই পেড়েন, আমার মাইরে ফেলান, তাও আমি আপনার যাবার দিব না। মা যায়েন না। ভাবি মার হাতে ওটা কি? মা কই যেতেছে? কই আর যাব? ওই যে তার স্বপ্নের নায়ক ওই জায়গায় গেল, একটা লোক আইসে একটা বোতল হাতে ধরাই দিয়ে গেছে, আর ব্যাংকে চেক নিয়ে ওইদিকে গেল। ভাবি তোমার আমি বাড়িতে কে লিখা পাঠাইছে? হ্যাঁ, তোমার আমি বারবার করে কইলাম মা কি করে না করে এগুলো তুমি দেখবা, আমার আটকে রাখবা। তুমি মানুষ সামনে আটকে রাখতে পারলা না। কেমনে একটা তোমার মায়ের? তোমার মায়ের যদি অন্য মানুষের পিছে পিছে ঘুরঘুর করে, ওই মানুষটারে কি একটান যায়? দেখো তোমাদের মান সম্মান না থাকারে কিন্তু আমার মান সম্মান আছে। সেদিন কইছিলাম যে বাপের বাড়ি চলে যাবো, কিন্তু যাই নাই। আজকে আমি বাপের বাড়ি চলে যাবো। তো চল। সবাই খালি নিজের রাগটাই বোঝে, আর কিচ্ছু বোঝে না। আমার যে মনের একটা কষ্ট আছে, এই কষ্টের কারণ আমি বুঝাবো, কিচ্ছু বুঝতেছি না। হাতের মধ্যে তো ওটা দেখলাম বোতলের মতোই, আল্লাহ জানে ওইটা নিয়ে যাবার কি করব, আমি কিচ্ছু বুঝতেছি না। আমার তো দাঁড়ায় থাকতে চলবো না, আমার যায় দেখতে হইবে আমার মা কি করতেছে। তুহিন, আমার স্বপ্নের নায়ক বনে তুমি, আমি আর কোথায় বুঝবো তোমারে? তুহিন, আমি দেওয়া কিনে আইছি। আমার স্বপ্নের নায়ক আমার সামনে আসছে। শোনা, তোমার দিকে আমি জিনিস নিয়েছি। এই যে ব্যালেন্স চেক। শোনা, তোমার ইচ্ছা মতন চেয়ার অঙ্কটা বহাই নিবা, সব তোমার। আমার যা আছে সব তোমার। ও এই যে ভুলে গেছিলাম গা, এই যে আর একটা জিনিস, এটার নাম স্পেশাল জিনিস। চাচি, এটা না হয় চেক আমি বুঝলাম, কিন্তু এই জিনিসটা কি? বুঝা জানো কনকার বোঝেন না, এটা কোনটি জানো? আমি থাইল্যান্ড থেকে অর্ডার দিয়ে আনছি তোমার নিয়ে। খালি তুমি ওরা খাবা, খাইলে খালি তুমি তোমার চোখের সামনে না
আমারই দেখবা, আর কিছুই দেখবা না, খালি আমারই দেখবা। আমি তা না হয় বুঝলাম, কিন্তু জিনিসটা কি সেটা তো বলবেন। তুমি তো আসলে বোকা শোনা, তুমি চিনো না ওটা হলো মদ, এটা বিদেশি মদ, তুমি খাইলে আমাদের দেখবা। আস্তাগফিরুল্লাহ। এই চাচি, আপনি এটা একটা কাজ করছেন, টাকার চেক দিচ্ছেন, ঠিক আছে, এটা আমি ফেরত দিলে হয়ে যাব। এই পাবলিক প্লেসে আপনি আমার এই মদের বোতল দিতেছেন, খাইতে কইতাছেন। আচ্ছা চাচি, আপনি এসব কি শুরু করছেন আমার কোন তো? শোনা, তুমি আমাদের যা খুশি তাই কও, আমার খালি চাচি কও না, চাচি করলে আমার দিলেন আগে। তুমি আমার স্বপ্নের নায়ক বুঝো না। ওই যে কয়দিন আগে তোমার আমি গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলাম, তুমি তো গ্রহণ করলে না, তাই আমি মনে করছিলাম যে তোমার আমার টাকা পয়সা যা আছে সব দিয়ে দেব, তুমি খুশি হবা। আমি যে তোমার বিদেশি মজা এনে দিলাম না, এটা তুমি এলাকা চুপ করে খাবা, তাই ব্যাগ কিছুই ঠিক হইয়া যাবো গা, বুঝে না বোকা। ভালোবাসি না ছাই। এই চাচি, আপনি এগুলা কি শুরু করছেন আমার সাথে? আমার এই মদের বোতল হাতে দিয়ে কইতেছেন এটা আমার খাওয়া লাগবে। কোনোদিন শুনছেন যে কোনো দোকান পারে রাস্তাঘাটে আমার কেউ একটা সিগারেট খাইতে দেখছে আর আপনি মদের বোতল ধরাই দিয়েছেন? দেখেন চাচি, আপনার আমি সাবধান করে দিলাম, এই ধরনের ফাইজলামি উল্টাপাল্টা কাজ কাম আপনি আমার সাথে আর কখনোই করবেন না। আর দয়া কইরা আপনার এই চেহারাটা নিয়ে আমার সামনে আর কোনদিন আসবেন না। যদি ফারদার আপনি আমার সামনে আসেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ আসবে না। ধরেন আপনার এই সব যত সব ফাইজলামি। আমার স্বপ্নের নায়ক রাগ করে গেল গা, এইটাই অত কাম হইল না। ব্যালান্সে মদ ফেল গেল, বুঝছি আমার বুড়ি অন্যদিক দিয়ে চালো লাগবো, তাইলে একবারে পড়ার পর চক্কা আমি যায়া পেলান গোসাই গিয়া। ফুলারে এত করে বুঝাইতে পারলাম না। আজকে গিয়ে মুক্তার মারে জিগামু যে কোন ফকিরের তাবিজ করছে যে আমার ছেলে তার বুড়া মানুষরে সে ভুলতেই পারতাছে না। দেখি ভাইজান কই মেলা করছেন? আর কোয়েন না, ওই মুক্তাগো বাড়ি যায়। তাই তো যাবেনি, শুনছি মুক্তার মার সাথে নাকি আপনার ছেলে তুহিন প্রেম করে। এই আপনার খেয়ালে কোনো কাম নাই, কি আজে বাজে কথা কইতেছেন? শুধু আমি না, গ্রামের লোকজন সবাই বলা বলি করিতেছে যে মুক্তার মাই তুহিনের সাথে সম্পর্ক করে, প্রেম করে। এটা কি সম্ভব? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। যদি আপনি মুক্তার মার সাথে প্রেম করতেন তাহলে মানান যাইতো, মান সম্মান হইতো। এটা কি শুরু করছেন আপনারা? দোকান পারে সবাই বলা বলি করিতেছে। এই দেখেন, আউল ফাউল কথা বলবেন না, নিজের চরকায় নিজে আগে তেল দেন জান। হ্যাঁ, আপনারা করতে পারবেন, আমরা কইলি দোষ। কি সব ফালতু মানুষ, কোনো কাজ কাম নাই, মানুষের এইটা নিয়ে ওইটা নিয়ে আছে। হাই মুক্তা, শোনো, আমার আর রাস্তা আটকেন না, তো আমার খুব দরকার আছে। আমার যাইতে হইব, আমার মারে খুঁজতে হইব, আমার মা জানি কোন দিকে গেছে। হাই থামো, তোমার মা এটা কি পাগলামি শুরু করছে? চায়ের দোকানে রাস্তাঘাটে আমি হাঁটতে পারি না, ও জয়বার ফুকন মেয়ের পোলার লগে হাঁটুর বয়সী পোলা তার লগে বলে প্রেম করে। চাচা আর কইন না, আমার মায়ের নিয়ে আমরা খুব বিপদ আছি। আমার মায়ের কত বুঝাইতেছি, আমার মায় তো আমাকে কোনো কথাই দিতেছে না। তার মাথায় একটা না, আমি খালি তুহিন 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 ছাড়া সে কিচ্ছু বোঝে না। শোনো, আমি কিন্তু এই গ্রামের মেম্বার, আর আমার গ্রামে এইরকম আজগুবি কারবার হবো ওইটা কিন্তু আমি মাইনে নিম না। তোমার মায়ের কিন্তু সাবধান করে দিই। চাচা আপনি কিছু মনে করেন না, আমার মায়ের আমরা বুঝাইতেছি, আমাকে বুঝ মানবো, আমাকে বিশ্বাস, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, আমরা মায়ের বুঝামো। দেখো, তোমার মার এই কুকীর্তি নিয়ে যদি কোনোদিন আমার এই গ্রামে সালিশ বহন লাগে, তোমাকে কিন্তু এক গড়িয়া করে রাখমু, কথাটা মনে রাখো। এদিকে মেম্বারও খেপে গেছে গা, আর এদিকে মা যা শুরু করছে, আমি এখন কি করবো কিচ্ছু বুঝতেছি না। মা যে কই গেল। আই খারা, মারা দেখছস? মা কই? মা কোনে আমি কেমনে কমু? মার দায়িত্ব তো ভাবির কাছে দিছস, ভাবি জানে মা কোনে। আর কোশ না, আমি তো ভাবির এই দায়িত্বটা দিছিলাম,
কিন্তু আমি বাড়িতে যা দেখি ভাবি মার আটকে রাখতে পারে না। আর যখন গেল মার হাতে জানি কি ছিল, মা বলে তুহিনের কাছে যাইতেছে। কস কি মা আবার তুহিনবার কাছে যাইতেছে? না, মা তো বাড়ি পাগলাম কি শুরু করছে। তুই জানোস আমার মা তখন ঘুরতেছে, আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না। একটু আগে মেম্বারের সাথে দেখা হয়েছে, মেম্বার অনেক কথা আমার কইলো। আমার কইতেছে যে তোমার মা যদি ভালো না হয় তাহলে নাকি আঙ্গ গ্রাম ছাড়া করে দিব। তখন আঙ্গ কি হবে তুই বুঝতে পারতেছস? কস কি হবা? তাহলে এখন কি হবো? আমি এত কিছু শুনতে জানি, কি হবো পরে দেখা যাবো। তুই তাড়াতাড়ি যা, দক্ষিণ পাড়ার ওইদিকে যা, যা দেখ মা আর কই আছে। রে আমি কিচ্ছু তুমি আমার ফাঁদে পা দিলা না, আমি তোমার ব্যালেন্স চেক দিলাম, তারপরে বিদেশি মদ দিলাম, তুমি একটা সব প্রত্যাহার করে দিলা। এত সহজে ছাড়বো না, আমি নতুন করে জাল ফালাম, যে জালে কিনা তোমার ধরা দেনি নাকবো। আমি এত সহজে হাল ছাড়ার পাচ্ছি না। নতুন ফাঁদ পাতো না বোনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আরে আরে আরে, আপনি এটা কি করতেছেন? আপনি আমার থেকে 5 বছরের বড়, আপনি আমারে সালাম করতেছেন। ভুল, আপনার কথা সঠিক না। আপনার চাইতে 7 বছরের বড় আমি। আর আপনার সম্পর্কে আমার শ্বশুর আব্বা বোন, আমি তো পুত্রবধূ হিসাবে সালাম করতেই পারি না আব্বা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনি কি কন? আপনার বয়স কত একবার হিসাব করছেন? আপনার এক পাও গড়ে গেছে গা, আপনি এখন নামাজ কালাম পড়বেন, তা না আপনি আমার ছেলের পিছনে দৌড়াদৌড়ি করতেছেন। আপনি বদনা নিয়ে এখনো বাথরুমে যাবার পারেন না। আচ্ছা কন তো, আমার পুলারে কোন কবিতাতে তাবিজ দিয়ে এইভাবে পাগল করছেন? আব্বা আপনি বিশ্বাস করেন আমি কোনো কবিরাজ ধরি নাই। এই যে ভালোবাসা না কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে ভালোবাসা করা হারে। আপনি আব্বা ভালোবাসা করেন নাই? ছি ছি, আপনার মুখে দেখি কিছুই আটকায় না। বুঝছি আপনারা বোঝানো যাবে না, আমার ছেলেরে গিয়ে আমি সাইজ করি। আব্বা একবারে শেষ হয়ে গেলাম, কি বাজার না একবারে কোথায় গেলাম গা। প্রথমবারের মতো আমার বাড়ির আমার শ্বশুর আইছে, কোনে মিষ্টি মুখ করবো, একটু পায়েস খাবো, সেমাই খাবো, তা না মন্দির পুলাই আগ করে গেল গা। যাইগা আপনি আমার নিবান নিগা তুইলেন। ওরে মা গো, চুল পিছে দিবার যাইয়া বা হইল মাজা পানি গেল গা। কেউ দেহে নাই তো, যাই এলা দুঃখ পাইছি। আমার স্বপ্নের নায়ক যে কনে কনে বিশ্রাম যাইতে চাই আল্লাহ বর্ষা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি শক্তিটা তুলে নিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করো কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শালা হুমন্দিগার চকি বালান না। এটা যুবতী মেয়া গো মুই কিবা করে সানাগে তাও বুঝুন না। আমি হলাম না মডার্ন মেয়া, আমার দেখে কো আস্তাগফিরুল্লাহ। ওই গিয়া আমার তাতে কি হবো? আমি আমার সবচেয়ে নায়কের কাছে যাব। এইরকম দৌড় পাল্টাছ কে? মেম্বার সাহেব আর কইেন না, ওইসে বুড়ি সাহায্য ছুরি, আমার মাথায় কোনো কাজ করতেছে না। বুঝলাম না, ওইসে বুড়ি ছুরি, মাথায় তো আমারও ধরতেছে না। এই যে আপনি কে রাগো, আগে তো এই গ্রামে আমি দেখি নাই। দূর মেম্বার সাহেব, আপনি আমার রেসিডেন্ট না, আমি যে দোহিন পাড়ার সূর্যের মাও। আল্লাহ গো আল্লাহ,
মাইসে আমারে কইছে, আমি বিশ্বাস করি নাই, আমি নিজের চোখকে দেখতেছি। এই আপনি বুড়া বয়সে এনে আপনি কি শুরু করছেন? এটা কি পিনছেন? মেম্বার সাহেব, আমার সুন্দর দেয়া যাইতেছে না, আমার সুন্দর দেয়া যাইতেছে মেম্বার সাহেব। সুন্দর না কসু? এই বুড়া বয়সে এই গুণে পড়ছেন কেন আমার কোন তো? মেম্বার সাহেব, আপনি তো দেখে বাড়ি বুকা। আরে আমার একটা স্বপ্নের নায়ক আছে তুহিন, এমনি গাই তো আমি মডার্ন হাঁটছি, যুবতী হাঁটছি। মেম্বার সাহেব, আমার বেশি সময় নাই, আমি আমার স্বপ্নের নায়কের কাছে যাই না। বেশি খারাপ থাকলে আপনিও আমার প্রেমে পড়ে হারেন। দেখছো দেখছো, বজ্জাত মহিলা কয় কি, দুই ঠ্যাং গেছে গা কবরে হাত পার পারে না, পোশাক পরছে কি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই এইখানে একদম নিরিবিলি, আমগো কামটা এইখানেই করা যাব। এইটা আমরা দুজনে একসাথে খাইয়া মইরা যাবো। এই জীবন রেখে কি করবো ক? মা যা শুরু করছে, আমাকে মান সম্মান একবার মাটির সাথে মিশিয়ে দিছে। দুজনে মিলে খাইয়া মইরা গেলেই তারপর মার যা ইচ্ছা মা তাই করুক, দেখমও না ভোগমও না। আমি আগে খাই। না রে বোন, তুই আগে খাবি না, আমি আগে খাবো। কারণ তুই ছোটবেলা থেকে আমার মানুষ করছিস, তোর মায়া মমতা বলার মতো না। তুই আমার চোখের সামনে এবার ছটফট করে মরবি, এটা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না। আমি আগে খাই। না ভাই, আমি আমি আগে খামো, কারণ তুই আমার ছোট। আমি তোর অনেক কষ্ট করে লালন পালন করে অনেক বড় করছি। এখন তুই যদি আমার চোখের সামনে দাপড়ে মইরা যাস, এটা আমি বোনকে কোনোদিনও সহ্য করতে পারবো না। তাই এটা আমি আগে খাম। বাবারে, মানে আমি এসেছিলাম তোর মারে বুঝাইতে, সেই সময়টুকু দিলি না রে বাবা। তোরা অকালে চলে গেলি বাবা। মা মুক্তা, ওরা না, তোরা এটা কি করলি? খবরদার ধরবেন না, আপনার ধরার কোনো অধিকার নেই। শুধুমাত্র আপনার জন্যে এই দুটি সন্তানের অকাল মৃত্যু। তারা বিষ খেয়ে দুজনে প্রাণ হারিয়েছে। আপনি এর জন্য দায়ী। আপনি এখন এই বয়সে নামাজ রোজা করবেন, তা না করে আপনি মডার্ন ড্রেস পরে আমার ছেলের সাথে ঘুরবার চেষ্টা করেন। আপনি একটা খুনি, আপনার এই লাশ ধরার অধিকার নাই। আপনি ঠিকই কইছেন, আমি খুনি, আমি খুনি। ওরে না, আমারে তোরা একটু সময় দিলেন না। আমি যে কেন একটা করছি, এর পিছনে একটা কারণ আছে। তোরা কি মনে করছেন আমি এই বয়সে তুমি দেখি সত্যি সত্যি ভালোবাসি? না রে, আমি ভালোবাসি নাই। মা, তার মানে তুমি সত্যি কথাছো, তুমি ভালোবাসো না? না, ভালোবাসি না। তোরা মরস নাই? না মা, মরি নাই তো, নাটক করছি। নাটক? নাটক মানে? হ মা, নাটক। তাহলে শোনো। তুহিন, তুমি সত্যি করে কাও তো, তুমি কি আমারে ভালোবাসো নাকি আমার মায়েরে ভালোবাসো? কি হইলো, চুপ করেছো কেন? কথা কও, তুমি কি সত্যি আমারে ভালোবাসো না? তুমি কি সত্যি সত্যি মারে ভালোবাসো?
আচ্ছা আমি তোমার আমার জীবন জীবন সবকিছু দিয়ে এত ভালোবাসি, আর তুমি কিনা শেষ পর্যন্ত আমার ভালোবাসা সরায় দিয়ে তুমি কিনা আমার মায়ের ভালোবাসতেছো, এটা আমি তোমার কাছ থেকে কোনোদিন আশা করি নাই। তুহিন, আমি তো তোমার মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তাহলে আমার ভালোবাসা কেন তুমি গ্রহণ করতেছো না? হো, বুঝতে পারছি, এই জায়গা সম্পত্তি এই সব কিছুর জন্য তুমি আমার মায়ের ভালোবাসছো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি জায়গা সম্পত্তি লাগে, আমার ভাগে যত জায়গা সম্পত্তি আছে সবকিছু আমি তোমার নামে করে দিব, তারপরে তুমি আমারে ভালোবাসো, আমি তোমার ছাড়া বাঁচবো না, আমি একবার মইরা যাবো। তুহিন, আসলে মুক্তা, বিষয়টাকে তুমি যেভাবে দেখতাছো বিষয়টা সেরকম না। তুমি আমার কি ভাবছো? আমি কিছু বুঝি না? আমি কি পাগল? তোমার সাথে আমার মার সাথে যা হইতেছে এগুলা বিষয় নিয়ে এমন কোন জায়গা নাই যে কথা না হইতেছে, অনেক সমালোচনা হইতেছে, এইগুলো শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি, আমার পুরো ফ্যামিলি পাগল হয়ে গেছে। তুমি কি চাইতেছো যে আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায়? আচ্ছা, আমি যে তোমারে ভালোবাসি, আমার ভালোবাসা কি তুমি বোঝো না? দেখো তুহিন, আমি তোমার একটা কথা সাফ সাফ করে দিতেছি, আমি যদি তোমারে না পাই তাহলে আমি বিষকে আমার জীবন শেষ করে দেব। মুক্তা, তুমি কি সত্যি যদি পাগল হয়ে গেছো? আমি একটা জিনিস বুঝি না, তোমরা এরকম পাগলামি আমার সাথে কেন করতেছো? আমি ভালোবাসি তোমারে, এই জিনিসটা তো তোমার আমি বলছি, তাই না? তারপরে তুমি কেন অন্য চিন্তা ভাবনা করবা? করবো না তো কি করবো কও আমারে? তোমার আর মার বিষয় নিয়ে এই সমাজের মানুষ যে এরকম ভাবে কথা শুরু করছে, আমার তো ভয় হইতেছে যে তার উপরে তোমরা একটা কিছু কইরা ফেলাও নাকি। কথা কি শুধু তুমি একা শোনো? আমি কি বাইরের মানুষগুলোর থেকে কথা শুনি না? আমিও শুনি। তবে শোনো, এই বাড়াবাড়ির শেষটা তো আমাদেরই দেখতে হবে, এটা একটা সমাধান দরকার, অবশ্যই একটা সমাধান খুঁজতে হবে। তুমি আমারে যা কইবা আমি তাই করবো, তাতে জানি আমার মার এই পাগলামি বন্ধ হয়। আমি সবকিছু করতে রাজি আছি, তুমি আমার কও। কানটা দিয়ে দাও। রানা, এই রানা। কি হয়েছে, কিছু কবি? রানা, মা যা শুরু করছে আমরা বুঝতে পারছি যে এই সমাজ আর মার জন্য আমরা মুখ দেখাতে পারবো না। আমি তো একটা সিদ্ধান্ত নিছি, মা যেহেতু আমাকে কোনো কথা শুনবো না, আমি বিষকে আমার জীবনটা শেষ করে দেবো, মইরা যাবো, তারপর মা যা ইচ্ছা তাই করুক, দেখবো না ভোগবো না। আফা, তুই ঠিকই কইছস, মা যা শুরু করছে দেহার মতো না, জেনে যাই হেনে খেলে মার কথা, তার থেকে ভালো আমরা মইরাই যাই। এ মুখ আর আমাকে সমাজে দেহার না দেহাটাই ভালো। তাইলে আমরা কালকে বিষ খামো, চল। তাহলে আমার দাহুন, আমার একটা বোন আছিল, আমার বোনের নাঙ্গ বাবা ভালোবাসতে বিয়া দিবার চাইছিল, তোর খালার না প্রেম করছিল, যে ছেলের নাকি প্রেম করছিল ওইটা তো লুবে বইরা তোর খালারে পড়াইছে। আমার বোন তো হইলো বুকা, বুঝে নাই। এক সময় না আমার ওই বোনের জামাই জাগা সয় সম্পত্তি যা আসছিল সব নিয়ে গেছে গা, আমার বোনের থুইয়া আর এটা প্রেম করছে, বিয়া করছে। এই কষ্টটা আমার বোনের সহ্য না করবার পাইয়া গলায় দড়ি দিয়া মরছে। এর জন্য আমি তুই একটু বাজাইয়া দেখবার চাইছি যে ও কি আসলে তোরে ভালোবাসে না আমাকে সব সম্পত্তিরে ভালোবাসে। আমি মা বুড়া মানুষ, আমি এসে কি পিন্দিছি আমার নিজেরই শরম করে। আমি খালি একটু পরীক্ষা করবার নিগা এই না করছি। আমি আমি নামাজ পড়বো, রোজা করবো, আল্লাহ আল্লাহ করবো, এনে আমি পাপ কামাই করলাম খালি পরীক্ষা করবার নিগা রে মা। মারে আমি তুহিন যে বাজাইয়া দেখছি, তুহিন আসলে এরা ভালো পোলা। আমি ওরে বেলাংসে খাচ্ছি, মদ খাচ্ছি, ব্যাকে আমারে ঘুরাই দিছে। বাবা তুহিন, তুমি আমার পরীক্ষায় পাশ করছো, আমার মায়েরা তোমার কাছে বিয়ে দিব, একবার বিশাল বড় অনুষ্ঠান করে ধুমধাম করে আগামী মাসে 6 তারিখে শুক্রবার না, শুক্রবারে বিয়ে